আসসালামু আলাইকুম। বিশ্ববিখ্যাত গ্রিক নাট্যকার সফোক্লেসের রাজা ইডিপাস নাটক অবলম্বনে সৈয়দ আলী আহসান অনুদিত নাটকটি হচ্ছে ইডিপাস। ইডিপাস এই নাটকে দুটি রাজ্যের কথা বলা হয়েছে, এক থিবিস, দুই করিন্থ। থিবিস রাজ্যের রাজা কিংলেয়াস, রানী জোগাস্টা, পুত্র ইডিপাস, ক্রিয়ন জোগাস্টার ভাই, এবং করিন্থ রাজ্যের রাজা বলিবাস, রানী মেরোপি, পালকপুত্র ইডিপাস। পরবর্তীতে থিবিস রাজ্যের যখন রাজা ইডিপাস হবেন তখন রানী হবেন আপন মাতা জোগাস্টা এবং তাদের দুইটি ছেলে এবং দুইটি মেয়ে হয়। ছেলে দুটির নাম ইটিওক্লেস এবং পলিনিচেস এবং মেয়ে দুইটির নাম অ্যান্টিগনি, ইজনিনি। আরও দুইটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে স্ফিংস, ডাইনি এবং টিরিসিয়াস। ইনি হচ্ছেন ত্রিকালদর্শী অন্ধ মহাপুরুষ, অর্থাৎ ইনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জানেন। একসময় রানী জোগাস্টার একটি পুত্র সন্তান হয়। সন্তানের নামকরণের আগেই অ্যাপোলোর দৈববাণী আসে, ভাগ্যচক্রে এই পুত্র তার পিতাকে হত্যা করবে এবং আপন মাতাকে বিবাহ করবে। অ্যাপোলো একজন গ্রিক দেবতা। অ্যাপোলোর দৈববাণীর মন্দির হচ্ছে ডেলফি মন্দির। অ্যাপোলোর মন্দিরের দেবতা হলেন ফিবাস দেবতা। রাজা লেয়াসের আদেশ মতো 3 দিনের শিশুকে লোহার কাঁটাযুক্ত শিকল দ্বারা বাঁধা হয় এবং একজন মেষপালক অর্থাৎ রাকালকে ডাকা হয় আর বলা হয় আমাদের রাজ্য অর্থাৎ থিবিস রাজ্যের সিথায়রন পর্বতের অপর প্রান্তে শিশুটিকে ফেলে আসতে। কিন্তু মেষপালকের শিশুটির প্রতি মায়া হয় এবং সে তাকে ফেলে না দিয়ে করিন্থ রাজ্যের আরেক মেষপালকের হাতে শিশুটিকে তুলে দেন। করিন্থ রাজ্যের রাজা ছিলেন নিঃসন্তান। মেষপালক রাজাকে শিশুটি দিয়ে দেন। শিশুটি পা বাঁধা থাকার কারণে পা ফুলে যায়। রাজা শিশুটির নাম দেন ইডিপাস। ইডিপাস শব্দের অর্থ হচ্ছে পা ফোলা। ধীরে ধীরে ইডিপাস বড় হয় এবং যুবক বয়সে পদার্পণ করেন। একদিন অ্যাপোলোর দৈববাণীতে ইডিপাস শুনতে পেলেন যে তিনি পিতাকে হত্যা করবেন এবং আপন মাতাকে বিবাহ করবেন। এ দৈববাণীকে মিথ্যা প্রমাণ করার জন্য তিনি তৎক্ষণাৎ করিন্থ ত্যাগ করলেন। ইডিপাস জানত না যে রাজা বলিবাস এবং রানী মেরোপি তার আপন পিতামাতা নয়। যেতে যেতে ফোসিস নামক স্থানে রাজপুরুষের সাথে দেখা হয়। তিনি 5 জন সঙ্গী নিয়ে তীর্থে যাচ্ছিলেন। ইডিপাসের কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ইডিপাস রাজপুরুষ সহ তার অনুচরদের হত্যা করে। একজন মাত্র আহত অবস্থায় প্রাণ নিয়ে রাজ্যে ফিরে যায়। ফোসিস নামক স্থানে 3টি পথ একত্রিত হয়েছে এবং সেখান থেকে পথ ডেলফি এবং ডেলিয়ার দিকে গিয়েছে। রাজা লেয়াসের মৃত্যুর পর রাজ্যে স্ফিংস ডাইনি তীব্রভাবে জেগে ওঠে এবং মানুষদের ধাঁধা জিজ্ঞেস করে এবং যে এই ধাঁধার উত্তর দিতে পারে না তাকেই হত্যা করে। ইডিপাস ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে স্ফিংস ডাইনি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ধাঁধাটির সঠিক উত্তর ছিল মানুষ। কৃতজ্ঞতাস্বরূপ থিবিসের নাগরিকবৃন্দ ইডিপাসকে রাজা হিসেবে বরণ করে নেয় এবং দেশের নিয়ম অনুযায়ী বিধবা রানী জোগাস্টার সাথে বিয়ে দেন। রাজা ইডিপাস এবং রানী জোগাস্টার 4টি ছেলে মেয়ে হয়। এভাবে 15 বছর কেটে যায়। একসময় রাজ্যে মহামারী দেখা দেয়। দেশ ধ্বংসের মুখাপেক্ষী হলে রাজ্যবাসী রাজা ইডিপাসের কাছে আসে এবং বলতে থাকে তিনি পূর্বে যেমন করে স্ফিংসের হাত থেকে রাজ্যকে রক্ষা করেছিলেন তিনি যেন সেভাবে আবারও মহামারীর হাত হতে রাজ্যকে রক্ষা করেন। রাজা ইডিপাস ক্রিয়নকে পাঠায় অ্যাপোলোর মন্দিরে অর্থাৎ ডেলফি মন্দিরে। ক্রিয়ন ফিরে এসে জানায় পূর্বের রাজা লেয়াসের হত্যাকারী রাজ্যের মধ্যে বিচরণ করছে। দেবতার নির্দেশ সেই অজ্ঞাত হত্যাকারীকে শাস্তি দিলেই রাজ্যে শান্তি ফিরে আসবে। ইডিপাস লেয়াস হত্যাকারীকে খুঁজে বের করার জন্য তৎপর হয়ে পড়লেন এবং ঘোষণা করলেন আমি নতুন করে সন্ধান করব, সমস্ত কিছু দিবালোকের মতো উদ্ভাসিত করব। দেবতার জন্য, আমাদের দেশের জন্য আমি তোমাদের সহায়ক বন্ধু হিসাবে কাজ করব। এই কলঙ্কিত হত্যার প্রতিশোধ আমি নেব। অজ্ঞাতনামা হত্যাকারীর প্রতিও তিনি কঠোর দণ্ড নির্দেশ দিয়েছেন। সে যেই হোক না কেন, যে দেশে আমি শাসন করছি সে দেশের জনসাধারণের সঙ্গে তার মানবিক এবং সামাজিক কোনো সম্পর্কই থাকবে না। প্রতিটি গৃহ থেকে সে অশুচি এবং ঘৃণিত বলে প্রমাণিত হবে। ক্রিয়নের পরামর্শ মতো রাজা ইডিপাস টিরিসিয়াসকে ডেকে পাঠান। ইডিপাস টিরিসিয়াসকে মহামারীর কারণ জিজ্ঞেস করলে টিরিসিয়াস বলতে চায় না। বারবার জিজ্ঞেস করার পরেও যখন অন্ধ ত্রিকালদর্শী টিরিসিয়াস এ ব্যাপারে ইডিপাসকে কোনো সাহায্য করতে রাজি হয় না তখন রাজা ইডিপাস রেগে গিয়ে বলেন
এটা আমার বিশ্বাস লিয়েচের হত্যার সঙ্গে আপনিও জড়িত ছিলেন। এটা শুনে টিরেসিয়াস ক্রোধে ক্ষিপ্ত হয়ে যায় এবং ইডিপাসকে বলে, তুমি সেই মহাঘাতক এবং রাজা লেয়াসের হত্যাকারী। কিন্তু ইডিপাস এটা বিশ্বাস করে না। সে ভাবতে থাকে সিংহাসন এবং রাজ্য লোভে ক্রিয়ন টিরেসিয়াসকে দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হঠাৎ একদিন ইডিপাস কোরিন্থের বার্তাবাহক এর নিকট থেকে জানতে পারলেন তার পিতা অর্থাৎ কোরিন্থ রাজ্যের রাজা পলিবাসের স্বাভাবিক মৃত্যু হয়েছে। ইডিপাস খুশি হয় এই ভেবে যে দৈববাণী মিথ্যা। কিন্তু ইডিপাস পুরোপুরি স্থির হতে পারে না, কেননা রানী মেরোপি এখনও জীবিত আছেন। কোরিন্থের বার্তাবহ অর্থাৎ মেষপালক ইডিপাসকে আরও বলেন যে রাজা পলিবাস এবং রানী মেরোপি তার আসল পিতামাতা নন। ইডিপাস বুঝলেন আমার জন্মরহস্য সংবৃত। তিনি সত্য উন্মোচনে আরও বেশি জোর দিলেন। থিবিসের মেষপালককে ডেকে পাঠানো হলো, অর্থাৎ ডাকা হলো। মেষপালকের কাজ হতে নিজের জন্ম সম্পর্কে জানতে পারেন। কিন্তু লেয়াচের মৃত্যু হয়েছে দস্যু দলের হাতে ফোসিস নামক স্থানে, একথা সবাই জানে এবং সেখান থেকে একজন বেঁচে ফিরে আসে ইডিপাসকে সিংহাসনে দেখে বলে দস্যুদের দ্বারা রাজা লেয়াস এবং তার অনুচরদের মৃত্যু হয়েছে। রাজা পলিবাসের মৃত্যু হওয়ায় কোরিন্থবাসী ইডিপাসকে রাজা বানাতে চান। সেজন্য মেষপালক থিবিস রাজ্যে আসে। এক পর্যায়ে ইডিপাসকে চিন্তিত দেখে ইডিপাসকে এর কারণ জিজ্ঞেস করে। তখন ইডিপাস দৈববাণীর কথা বললে মেষপালক বলে ইডিপাস পলিবাস ও মেরোপির পালিত পুত্র। থিবিস রাজ্যের মেষপালকের কাছ থেকে তোমাকে নিয়ে রাজা পলিবাসকে দেই। তোমার পা লোহার কাঁটাযুক্ত শিকল দ্বারা বাঁধা ছিল। তখন থিবিস রাজ্যের মেষপালককে ডাকা হলে মেষপালক ও এক পর্যায়ে সত্য ঘটনা খুলে বলেন। তিনি বলেন রাজা ইডিপাসই সেই শিশু এবং পূর্বের রাজা লেয়াসের হত্যাকারী। ইডিপাস চিৎকার করে বলে ওঠেন, অন্ধকার অন্ধকার, পাপী আমি, মহাপাপী আমি, অভিশপ্ত। কিছুক্ষণের মধ্যে পার্শ্বচর এসে জানায় রানীর জোগাসটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তখন দৌড়ে গিয়ে ইডিপাস রানীকে নামিয়ে তার চুল হতে সোনার কাঁটা খুলে বারবার নিজ চোখে আঘাত করায় প্রচুর রক্ত ঝরতে থাকে এবং সে অন্ধ হয়ে যায়। এবং ইডিপাস ক্রিয়নকে অনুরোধ করে বলে, এই মুহূর্তে এ দেশ থেকে আমাকে নির্বাসন দাও। শৈশবে আমার পিতামাতা সিথায়রন পর্বতে আমার মৃত্যু চেয়েছিলেন, আমি তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করব। ইডিপাস ক্রিয়নকে আরও বলে, আমার দুইটা ছেলে বড়, তুমি আমার মেয়ে দুইটাকে দেখিও। ইডিপাসের অনুপস্থিতিতে থিবিসের রাজ্য হয় ক্রিয়ন। ধন্যবাদ সকলকে।